নিজেই জানি না আমার আসর বাংলোঘর হয়ে গেছে, আর আমার না জানাইয়া পাহাড়ি মানুষে বাংলোঘরটা নিয়ে এরা বাড়ির মাঝে এর মাঝে একটা পালং অর্ডার দিয়েছেন, একটা কিতার নাম আমি নিজেই চিনি না। তো আমার আসর বাংলোর ঘর হয়ে গেছে জুম্মাবারের দিন। এত বড় একটা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আসর একটা বাংলো ঘর হয়ে গেছে। আমার আশা লাগি পাহাড়ি মানুষে এত সুন্দর একটা বাংলো ঘর বানানি দিছেন, বাংলো ঘর আনাত গেছেন থাইন। তো আমি অপেক্ষা করাম যে কোন সময় নিয়ে আইতা ঘরটা। আমার যেহেতু বাংলো আছে, আমার আসর একটা ছোট মোটো বাংলো খুব বেশি ইচ্ছা, কারণ আসে প্রতিটা দিন বৃষ্টির মাঝে ভিজে মেঘর মাঝে। তো আমার খুব বেশি খারাপ লাগে যে কোন দিন একটা ঘর হইতো বাংলো ঘর। একটা আসর ঘর বানানিত এত বেশি কষ্ট আর এত বেশি টেকা লাগে আমি কোনোদিন ভাবছি না। এই টেকা দিয়ে আমি বিশ্বাস করে যদি আগে জানতাম এত টেকা লাগবে ছোটোর মুটে একটা বাংলো, কিন্তু ছোট না গাইস, অনেক বড় এগু সব কিছু সিস্টেম রাখছি, ফাঁকি আশ এমন কেন জিনিস না থাকতে পারবো। কারণ প্রথমে ভাবছিলাম অল্প টেকার মাঝে আমার সুন্দর একটা আসর বাংলো যাব, কিন্তু না গাইস মানে এত টেকা লাগছে কি হইতাম কইলে হয়তো বা বিশ্বাস করতাম না। আমি চাইলাম না কত টাকা লাগছে এইটা বানানিত লাগিয়া, মানে এত পরিমাণে জিনিস লাগে, সবকিছু বালা লাগাইছে। কারণ একটা বাংলো বানাইছে ছোট মোটো আসর, এগুতো 1 মাসও লাগে না 2 মাসও লাগে না, এগুতো অনেক দিন চাইতে হইব, প্রায় 2 বছর 3 বছর বাদে নষ্ট হয়ে যায়। আমি যাতে বানাইছি অনেক দিন যায় যাতে নষ্ট না মানছি যে খোঁজার নাই আতফাও একটা বাস্তব প্রমাণ। একতলকুর মাঝে ওখানে তারাও বাড়িছে, ওখানের মাঝে একজনের হইতাম ফারাম না গাইছে। মানে আল্লাহ এত বড় বিপদ তাকে বাঁচাইছেন আলহামদুলিল্লাহ। শুক্রবারের দিন তারপরে হসপিটাল লইয়া যাওয়া লাগছে, ওই টিনর খুনা লাগে অবস্থা নাই, সব কিছু মানে আলহামদুলিল্লাহ যে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছেন। আমরা তো মনে করছি ছোট মোটো হসপিটালে রাখতা না, বড় মুলই বাজার লইয়া যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে। আসলে এই বাড়িটা বানানিত গিয়া এত বড় একটা ঘটনা ঘটবো আমরা ভাবছি না। ছোট একটা ভুলের কারণে এত বড় ঘটনা ঘটছে, মানে নিজে না খেয়াল করার কারণে গিয়াই মানে তাই দৌড়িয়া উবাই গেছে না, আর উবাইতেই গিয়ে মাথার মাঝে টিনর খুনা অর্ধেক ঢুকে গেছে। ঢুকার পরে হসপিটাল লইয়া গেছেন, ওখানে যাওয়ার পরে সবকিছু দোয়াইছে, আর বাকিটা কইবার কারণে আসলে তুরা ভুলের কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আসলে এত বড় একটা বিপদ থেকে আল্লাহ আমরা বাঁচাইছেন। আর ওখানে গেছেন বৃষ্টির মাঝে, এত পরিমাণে বৃষ্টি দের, আর পাহাড়ি মানুষ গেছেন মুরকর ঘর আনাত শুক্রবার দিন। দেখো গাইস মুরকের ঘর আনাত গিয়ে এত বড় একটা বিপদ হয়ে গেল। কেউ ভাবেনি যে ছোট মোটো জিনিসও গিয়ে এত বড় বিপদ হয়ে যায়। তখন হয়েছে এগুলার তারা সাইটে দি লাগে, আর এগুলার নাম কি তা আমি নিজেই চিনি না। আসলে একটা ঘর বানানিতে এত পরিমাণে কষ্ট। আর আমার চাচায় নাইরা নিজের মানুষে যদি একটা জিনিস বানায় তাহলে অনেক সুন্দর করে বানায়, মনোযোগ দিয়া বানায় জিনিসটা। তো চাচায় বানাইরা খুব সুন্দর করে। আসলে প্রথমে নিজের একটা বাড়ি আসলো না, থাকার জায়গা আসলো না, এখন আমার নিজের থাকার জায়গা হয়েছে। আমার আসরে একটা ছোট মোটো বাংলো আছে, আমারও বাংলো আছে। মানে আল্লাহ চাইলে দুনিয়াত কিতা না করতে পারে না। 2 দিন আগে আমার কিছু আসলো না, আমি নিজে ভাড়া দিতাম মানুষের বাড়িতে তাকসির টেকা দিয়ে। আর আজকে আমি আমার নিজের বাড়িতে থাকলাম, নিজের বাড়িতে তাকে আমার একটা ছোট মোটো আসর বাংলো আমি নিজে বানাইলাম। এগুলো সব সময় আল্লাহর কাছে তুমি শুকরিয়া করতে যে আল্লাহ খার কিলা দিন নেই, আসলে কেউ কইতে পারে না। তো কিছু মানুষ এগুলো দেখে হিংসা করে, কিছু মানুষে অনেক বেশি খুশি। সব তো আর এক সমান না, তোর 5 আঙ্গুল সমান না। গেছন এক দরকারে গিয়া তাইনোর কিন্তু ফালংটা এত পরিমাণে চয়ে যাই গেছে, একটা নাকি তাজমহল ফালং। তো কমলগঞ্জের মাঝে নাকি এরকম ফালং এখনো কেউ পর্যন্ত বানাইছে না। হাড়ি মানুষে এরকম ফালং বানাইতেছেন যাতে কমলগঞ্জের মাঝে কেউ কিছু করছে না, ও জিনিসটা করতেছেন যাতে মানুষ ইয়া তাইনোর বাড়িতে নাকি ছবি তুলিয়া নিয়ে সেম টু সেম বাড়ি বানাইতো, সেম টু সেম ওই রকম জিনিস করতো। আসলে এগুলো হইছে ভালোবাসার মানুষের লাগে করেন তাই, যাতে তাইনোর ভালোবাসার মানুষে তাইনোর কাছ থেকে কোনো একটা জিনিস শিখিয়া নিতে পারে। তো ফালংটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমার তো ভালো লাগছে। জানি না কোন দিন একটা বানানি হইব। আর তাইন গেছেন কিন্তু আসর ঘর আনাত গিয়া দেখুন তাইন ফালং ঘর এত সুন্দর একটা ডিজাইন দেখিয়া তাইনোর এত পরিমাণে ভাল লাগছে। একটা আর তাইন ডিজাইন দেখিয়া অর্ডার দিয়েছে না। এর মাঝে কিন্তু আমার বাইক না সরি বাতিজা কাম গোটাই লিছে। বাতিজা আওয়াত লাগিয়া মাথা অর্ধেক ঢুকাই লিছে টিনের মাঝে। ঢুকানির পরে ডাক্তারে নিয়া দুমছে সেলাই মারিয়া দিছেন, কিছু করার না। আমি এত সময় থাকি যে কইরাম শুক্রবার দিন এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছেন। ও আমার বাতিজার মাথা দেখানি এখনো 40 মারা আছে। মানে তুরা বুলোর কারণে খেয়াল করছেন না, মানে গিয়াই টিন গড়ের সামনে গিয়েও বাই গেছেন, আর টিনের কোনা আছে নানি ওর ঢুকি গেছে। তারপরে তো দেখার অবস্থা তাইনোর মাথা উতা সবকিছু হয়ে গেছে। সামান্য বুলোর কারণে আসলে যে কোনো জিনিস সবসময় খেয়াল করা লাগে। একটু ভুল হয়ে গেলে কিন্তু অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে। একটা
বাস্তব প্রমাণ আমার ভাতিজারে দেখেছে। ভিডিওর মাঝে দেখা যায় যে ছোট মোটো, কিন্তু না, এত পরিমাণে বার, এতজন মানুষে 6-7 জন মানুষে একটা তুলতে পারে না, এত বার, বিশ্বাস করবানি। আর এই গড়টা আসলে জানি না কি তাই গড়টা এত পরিমাণে বার কেনে সবে কুস্তি মুস্তি করিয়া গাড়ি মাঝে তুলছেন। গাড়ি মাঝে তুলিয়া আমার বাংলো বাড়িতে নিয়ে আসলে আমি দেখে অনেক বেশি খুশি গেছি। আর বাংলোটা আনার গিয়ে দেখছেন কত বড় একটা আল্লাহ বিপদ থেকে বাঁচাইছে। আসলে সবার মনে একটাই প্রশ্ন, যে প্রশ্নটাই যে তারার এত কিছু হয়েছে, বাড়ি হয়ে গেছে, ঘর বানাই দিছ, এত কিছু করে, তারা কি দান করে নানি, তারা কি তাকে দেয় নানি? এগুলো আমরা কোনোদিন ক্যামেরার সামনে তুলিয়া ধরি না, অন্য সেলিব্রিটির মতন দেখে আমি 5 টাকা দিলাম আর 5 টাকা দিয়ে আমি 10 বার ভিডিও করিয়া বিল লাগি গাইছে। আমি এরকম কোনোদিন করছি না। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আছে আমরা সবাইরে হেল্প করি, গরিব আইলে গরিবরে হেল্প করি, তারপরে আমরা মসজিদ মাদ্রাসা প্রচুর পরিমাণে হেল্প করি। আমরা কোনোদিন ক্যামেরার সামনে ধরি না, কারণ এখানে ধরি না। আমার একজন বড় ভাই আছে, মানে আমার নিজের মার ফেটের মতন ভাই একজন, আমার এত পরিমাণে মায়া করেন, আমার বাচ্চারে মায়া করেন। সব সময় আমার খোঁজ নেন লন্ডন থেকে, আমি কিতা করি না করি সব সময় আমরা ওলা করতাম। তো ভাই আমার একটা জিনিস কইছে, সবকিছু বোন ফেসবুকের মাঝে দরিয়া তুলবা না, এগুলো তুমি তাই গড়ের মাঝে করা, ওগুলো তুলিয়া ধরো, এগুলা দরিও না যে তুমি কারে কত টাকা দিলা, এগুলো মানুষ দেখানি লাগে না, তুমি দিলাই আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়